এখন চলে এসে ঢেউসাগরে কাকু এই যে কাকে দারুণ জায়গাটা দারুণ কি সুন্দর যাচ্ছে তাই না কাকি সিস্টেম নেই আপনার ভেতর দিয়ে এরকম বোটিং করা জাহাজ ও দে আর আমি ওখানে দাঁড়িয়েছি কারণ আমার মানে ও নিয়ে নিবি নিয়ে আমাদেরকে দিয়ে দিবি আর আমার তো প্রথমটাই পড়ে গেছে বলছি যতগুলো পাবি ততগুলো নিয়ে আমাদেরকে শেয়ার করি মানে আমাদের 300 টাকা উসুল করতেই হবে আমি ফ্ল্যাশব্যাক। তো আমরা এখন কাকুদের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি কাকিরা আসবে তারপরে আমরা টোটো করে বিচে যাবো তো টোটো কিন্তু এখানে চলে এসেছে দুটো টোটো একটা চলো দেখো এখান দিয়ে মেঘ যাচ্ছে দেখতে পাচ্ছ সাদা সাদা মেঘ ওপরেরটা তো দেখা যাচ্ছে না এটা দেখো মেঘ যাচ্ছে তো বোঝা যাচ্ছে ওপরেরটা বোঝা যাচ্ছে লাইটের জন্য বোঝা যাচ্ছে না ওপরেরটা এটা ভালো বোঝা যাচ্ছে তো আমরা এখন চলে এসেছি ঢেউসাগরে কাকিদের এই যে কাকিরাও চলে এসেছে তো এখন আমরা ভেতরে যাবো পুরো চারপাশ চকচক চকচক করছে কি দারুণ লাগছে তাকাও সবাই একটু দারুণ জায়গাটা দারুণ রাত্রের বেলা সত্যি দারুণ লাগে দিনের বেলা এখানে গেছি কোনো খারাপ মানে অত সুন্দর লাগছে না কিন্তু রাতের বেলা দারুণ লাগছে প্রথমে একটা টিকিট কাটতে হবে মানে এইখানটা ঢোকার জন্য শুধুমাত্র তারপরে এখানে ভিতরে যে রাইডগুলো আছে সেগুলোর জন্য আলাদা পয়সা সেগুলো আলাদা টিকিট কেটে ঢুকতে হবে মানে বাইরে থেকে দিনের বেলা বোঝা যাবে না এখানে সাইকেল চালানোর ব্যবস্থা আছে তো চলো ভিতরে একটা ট্রেন আসছে দেবস্মিতা এই যে ট্রেন আসছে দেখতে পাচ্ছিস টয় ট্রেনের মতো কি সুন্দর যাচ্ছে তাই না কাকি ও কেউই নেই না কয়েকজনকে নামিয়ে দিয়ে আসলো ছিল যখন যাচ্ছিল তখন কিন্তু ছিল এখন কেউ নেই আমাদের পিকু চেঁচাচ্ছে এই যে এটা বিভাসের গার্লফ্রেন্ড যাচ্ছে গিয়ে সেলফি তোলার জন্য গার্লফ্রেন্ডের সাথে দেখো দড়িতে চালালে হয় কিন্তু চারজন মিলে আমরা চালাতে পারবো এই দেখো এখানে মনটাই ওর সাথে একটু ছবি তুলছে সেখানে 1 টাকা দিয়ে দিল চলো চলো এখানে 1 টাকা দিয়েছে কে এই দেখো আমরা যখন এসেছিলাম রোপে সিস্টেম ছিল এখন দেখছি রোপে সিস্টেম নেই এখন এর ভেতর দিয়ে এরকম বোটিং করা জাহাজ এরকম একটা সবকিছু বানিয়েছে চলো ওই দিকে গিয়ে দেখি বাদটা এখানটায় তুর্কিশ সেই আইসক্রিম বিক্রি করছে ওই দেখো ওই জাহাজ যাচ্ছে চলো চা খেয়ে আসে একটা ছোট্ট আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে টয় ট্রেন আর হ্যাঁ আমি ওরা বুঝতে পারছি না আর ও দড়ি চাইতে দড়ি দোলনার মতো ওটা দূরে 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 যাবে ছেলেটা যদি ওঠে তাহলে দেখতে ওই দে বাবা বুকে হার্টবিট উড়ে যাবে আমার হ্যাঁ সত্যি মনটাই চলে এসছে এবার আইসক্রিম পার্লারে আইসক্রিমের লোকটা ওর সাথে খেলা করবে আইসক্রিম নিয়ে আনি তো চলো দেখতে থাকো তো এখানে মনটাই তো আইসক্রিম পার্লারে এসে খেলা করছে ও পাচ্ছেই না ধরতে বারবার আর আমি ওখানে দাঁড়িয়েছি কারণ আমার মানে ওর পরে আমি যাব খেলতে তো সেই জন্য কাকি 3 জনের টিকিট কেটেছে বলেছে কি 3 জনই খেলবে আমি দেবস্মিতা আর মনটাই হচ্ছে তারপরে আমি যাবো তারপরে লাস্টে দেবস্মিতা যাবে তো চলো দেখতে থাকো মনটা তো ভালো করে খেলতেই পারিনি কারণ পিকু এত ঘেউ ঘেউ করছে ও ভয় পাচ্ছিল পিকুকে দেখে মানে ও কুকুরকে দেখে ভয় পাই তাই আর ভীষণ ভয় পাচ্ছিল আর কুকুরটা হচ্ছে ঘেউ ঘেউ করছিল কারণ লাঠি নিয়ে মনটার সামনে কি করছে ওই লোকটা সেই জন্য আরও বেশি ভয় পাচ্ছে সেজন্য মনটাই মানে কি বলবো কুকুরের দিকেই তাকিয়েছিল বারবার এবার চলে এসেছি আমি আর আমার যে কি লজ্জা লাগছিল কি বলবো ভীষণ লজ্জা লাগছিল আমি মনটাকে শিখিয়ে দিলাম যে ও যখন দেবে তখন নিয়ে নিবি নিয়ে আমাদেরকে দিয়ে দিবি আর আমার তো প্রথমটাই পড়ে গেছে তারপরে 3 নাম্বারটা যেই দিতে যাবে সেটাও পড়ে যাবে এক্ষুনি ফচাং ফচাং করে ঘোরাতে তারপরে তো আমার নিজেরই মনে ছিল না মানে আমাকে দিচ্ছে আমি নিয়ে নিচ্ছি নিয়ে আবার ওকে ফেরত দিয়ে দিচ্ছি মানে আমি খেলতে কি এত মানে কি বলবো এত মনোযোগ সহকারে খেলছিলাম আমি মানে আমার মাথাতেই ছিল না যে ওগুলো আমি নিয়ে নেবো ভেবেছিলাম
তো অনেকক্ষণ ধরে খেলেছে আমার সাথে, আর প্রচুর লজ্জা লাগছিলো। আর আমার সবাই এত লোক হয়ে গেছে না, লোকজনগুলো এত কথা বলছিল, ওরা আনন্দ পাচ্ছিলো, মানে ওরা সবাই হাহি হি করছিলো, আমার উঠতে আরও বেশি লজ্জা লাগছিলো। আর আমি তো মনটা একটা দেখে ফেলেছি যেহেতু, সেই জন্য আমি বুঝে গেছি কি কোনটার পরে কোনটা হবে, এটার পরে ওটা হবে, আর মুখে কাগজ দিয়ে দেবে, নাকে ক্রিম লাগিয়ে দেবে। তো আমি সেটা পুরো একদম ডিটো ছিলাম যে আমি কিছুতেই মুখে কাগজ ঢোকাতে দেবো না। কিন্তু ও তো ছাড়বে না ভাই, ওই যে এই জায়গাটায় দেখো আমার মুখে কাগজ ঢুকেই ছাড়বে মালটা। ও আমার মুখে সহজে কাগজ ঢুকাতে পারেনি, আমি আসলাম বলে ও কাগজ ঢুকাতে পেরেছে। আর দেখো নাকে তো লাগাতে পারিনি, হাতে লাগিয়ে দিয়েছে, তারপরে আইসক্রিমটা দিল। তো চলো এবার দেবস্মিতা আসবে। তো এবার দেবস্মিতার বাড়ি, আর দেবস্মিতাকে আমরা প্রথম থেকে বলেছি যতগুলো পাবি ততগুলো নিয়ে আমাদেরকে শেয়ার করবি, মানে আমাদের 300 টাকা উসুল করতেই হবে। আমি তো মানে কি বলবো, ভুলেই গেছিলাম। তো দেখো দেবস্মিতা অনেকগুলো নেয়। তো এখানে বিভাস বলে যে দেবস্মিতা আমাদেরকে দাও, আমাদেরকে দাও। তো মিউজিক আছে বলে আমি আমার নিজের ভয়েস আবার বলছি, না হলে তো কপিরাইট দিয়ে দেবে, সেই জন্যে দেখো ও কতগুলো নেয়। বিভাসকে একটা দেয়, কাকিকে একটা দিয়ে দিয়েছে অলরেডি, আর এইটা দেবে এখন যেটা নেবে সেটা আবার দিদুনকে দিয়ে দেয়, মানে আরও তো এক্সট্রা ও লাস্টে একটা পাচ্ছেই। তার মানে দেখো আমাদের মানে 300 টাকা পুরো উসুল হয়েছে ওর জন্যে একদম। আর ও কিন্তু হেভি খেলেছে, তাও লাস্টে ও নাকে লাগিয়ে দিয়েছে। সাগরের ভেতরটাই ঢুকেছি, কি সুন্দর হাওয়া হচ্ছে এখানটায়। আর আইসক্রিম আমার ব্যাপক পরিমাণে উল্লু বানায় লোকটাকে। কত টাকা চলে গেল ওকে। কি সুন্দর হাওয়া এখানটা, পুরো তুলে দিচ্ছি যাচ্ছি। তো আমরা রুমে চলে এসেছি, আর এখন বাজে 12টা 19। তো একবারে কাকিদের ওখান থেকে খেয়ে আমরা রুমে আসলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে। দেখা হবে নেক্সট ডে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে। টাটা আর গুড নাইট।